আপনারা বিছানায় জুতো নিয়ে শোবেন, আমি কীর্তনিয়া বলে যাচ্ছি। আপনাদের যে বক্স খাটগুলো বাড়িতে আছে, ওই বক্স খাটে জুতোগুলো নিয়ে আপনারা ঘুমাবেন, যদি কৃষ্ণ কৃপা করে। বলবেন কেন? আপনারা কেন বললেই উত্তরটা পাবেন, না বললে পাবেন না। আমি বলতে বলছি কেন। এইবারে দেখুন, আজকে যে আসনটাতে আপনারা উপবেশন করেছেন, এই আসনটা করেছিল কিন্তু পাণ্ডু বংশের একটি ছেলে, যে ছেলেটির নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন তার বাবা মারা গিয়েছিল। পরীক্ষিতের বাবার নাম হচ্ছে অভিমন্যু, যাকে সপ্তরথী ঘিরেছিল আর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিল তার জেঠামশাইয়ের হাতে, অর্থাৎ কর্ণের হাতে। অভিমন্যুর শেষ মৃত্যুর নিঃশ্বাস পরিত্যাগ হয়েছিল। আপনার মহাভারত খুললেই দেখতে পাবেন, শেষ তলোয়ারটা চালিয়েছিল কর্ণ মহাবীর। কিন্তু কর্ণকেও রাখলেন না কৃষ্ণ। কি করে না, ঘটোৎকচকে যখন ডেকে বলছে তুমি যদি কালকের দিনে না মরো তাহলে কিন্তু অর্জুন মারা যাবে। বলে কি করে না, তাহলে শোনো, অর্জুনের বাণ আছে ব্রহ্মবাণ, আর কর্ণ গুছিয়ে করে রেখেছে পরশুরামের দেওয়া ব্রহ্মবাণ কর্ণকে, ওই অর্জুনকে মারবার জন্য। আর যদি তুমি ওই বাণটা কর্ণের কাছ থেকে নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমার ওই কাকা অর্জুন বাঁচবে, মানে ভীমের পুত্র ঘটোৎকচ। তখন বলছে প্রভু, বলছে হ্যাঁ, আত্মবলিদানী বীরকাম্য। যদি এই রণযুদ্ধে কেউ মারা যায় তাহলে তার শরীর কি হবে? হ্যাঁ, তার শরীর জয় প্রাপ্ত লাভ করবে। তো ঘটোৎকচ, তুমি এমন কিছু কাজ করো যাতে তোমাকে যেন ব্রহ্মবাণটা মারে আর কর্ণের হাত যেন শূন্য হয়ে যায়। আর ওই ব্রহ্মবাণটা আছে বলে কর্ণের স্মৃতিটা আছে। পরের দিন ঘটোৎকচ এমন অত্যাচার করলো, আর কর্ণ নির্ধারিত আর না সহ্য করতে পারে দুর্যোধনের অত্যাচার, ওই ব্রহ্মবাণটা মেরে দেওয়ার পরে, তুম থেকে ছেড়ে দেওয়ার পরেই জানতে পারলো আমি কি ভুল করেছি। মুখ থেকে বাক্য চলে গেলে যেমন তাকে ফিরিয়ে আনা যায় না, রাইফেল থেকে গুলি চলে গেলে যেমন তাকে ফিরিয়ে আনা যায় না, ধনুক থেকে তীর বেরিয়ে গেলে তাকেও তেমনি ফিরিয়ে আনা যায় না। আর পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিল, তুমি সুতপুত্র হয়ে আমার কাছে গোপনে যুদ্ধ শিখলে, আমি তোমায় অভিশাপ দিলাম, যেদিন তোমার সকল বিদ্যা সৃষ্টি শেষ হয়ে যাবে সেদিন থেকে তোমার সকল সৃষ্টির ক্ষয় হতে থাকবে। তুমি জানা জিনিস ভুলে যাবে পুত্র, আর তোমার মৃত্যু সেদিন হবে যেদিন রণযুদ্ধে তোমার রথের চাকা বসে যাবে। যে বড় বড় পর্বতকে তুলে ফেলে দিতে পারবে সেদিন তার দেহ ক্ষমতাতে এই রথটুকু উঠবে না, সেদিন জানবে কর্ণ তোমার মৃত্যু দাঁড়িয়ে আছে। যখন কর্ণের মৃত্যু হয়েছিল তখন কেঁদে কেঁদে কর্ণ কৃষ্ণকে বলেছিল, জীবন থেকে শুধু জ্বলে জ্বলে গেলাম প্রভু, একটু কি তোমার কৃপা পাবো না? প্রত্যেকটি সন্তান চায় তার মায়ের একটু স্নেহ, তুমি সেটা থেকেও আমায় বঞ্চিত করলে। তুমি জানো তুমি পূর্বজন্মে কে ছিলে? তুমি ছিলে রজতাসুর। ব্রহ্মার চোখের বিন্দু থেকে তুমি জন্ম হয়ে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করেছিলে। আর আজকে যাকে দেখতে পাচ্ছ এ সুরতাসুর অর্জুন। এ আমার নখের বিন্দু থেকে, এক ফোঁটা রক্ত থেকে জন্ম হয়েছিল। আর সেদিন যুদ্ধেতে পরাজয় আমার অর্জুন হয়েছিল বলে আমি কথা দিয়েছিলাম সময় যুদ্ধ করে নেব, ব্রহ্মাকে বলেছিলাম। আর সেই যুদ্ধ দেখাবো বলে তোমাকে কর্ণ রূপে এনেছি, আর ওকে আমি অর্জুন রূপে এনেছি গো। তোমাদের সকলের ঠিকুঞ্জি কুষ্টি কিন্তু আমার কাছে, কিন্তু আমার কুষ্টি কারোর কাছে নাই। শোনো কর্ণ, আমি জানি তুমি অনেক ব্যথা পেয়েছো, বলো তো যেদিন তুমি অভিমন্যুকে হত্যা করেছিলে সেদিন তোমার কষ্ট হয়নি? নারায়ণ, সেদিন অভিমন্যু মরেনি,
সেদিন মরে গেছে কর্ণ। বাবা হয়ে যদি পুত্রকে হত্যা করে, বলতে পারো কোন সংসারে সেই বাবা আর বেঁচে আছে? ওগো কৃষ্ণ, আজকে আমি কেন মৃত্যু নিলাম জানো? কেন? আমার সেই অভিমন্যুর মুখখানি ভেসে উঠেছে, ও আমায় হাত ছানি দিয়ে ডাকছে, আমি তার আত্মনাদান সইতে পারছি না, তাই আমি মৃত্যু নিলাম। দেখবেন যে ছেলেগুলো মায়ের স্নেহ পায় না, হয় সে বড় হবে, নাহলে বড় মাফিয়া হবে। এটা একদম ফেলে দেওয়ার না, একদম সত্য। যেমন আমার জীবনে আমি ছোটবেলা থেকে কোনোদিন আমার মায়ের আদর্শ কি জিনিসটি একটু পেলাম না। তা বলে কি আমি আমার মাকে ঘৃণা করব? না, তিনি আমার দেবী, সরস্বতী, আমার বিনা পানি। আমার মাকে যদি চরণ ধোয়াতে হয়, তবে আমাকে চোখের জল দিয়ে ধোয়ানো আমার উচিত। কারণ একটাই জানি, মা তুমি তো আমাকে জন্ম দিয়ে তোমার বুকের সুধাটা দিয়েছিলে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু নয়। কিন্তু মা, তুমি যদি আমাকে বেশি ভালোবাসতে, আমি হয়তো এই জায়গাটায় আসতে পারতাম না। তুমি আমাকে যন্ত্রণা দুঃখ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে বলে আজকে যে আমি সত্যিকারের একটা জায়গা খুঁজে পেয়েছি। তাই ভাগো, আর জন্মে যেন আবার তোমার গর্ভে আমার জন্ম হয় গো মা, তোমাকে যেন আমি আমার মা বলে ডাকতে পারি, আর সেই পিতাকে যেন আমি পিতা রূপে চিনতে পারি গো। চলো, আপনারা যে আসনে বসেছেন, এই আসনটির নাম পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিতের তক্ষক দংশন দূর করবার জন্য বেলুনটা ধরে রাখো। পরীক্ষিতের তক্ষক দংশন থেকে দূর করবার জন্য শ্রমিক মুনির পুত্রের অভিশাপ মাথায় নেওয়ার জন্য পরীক্ষিত ব্যবস্থা করেছিল হরি কথার আসন। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা অনেক রকমের হয়। কীর্তন কয় প্রকারের? একটি ভাব কীর্তন, একটি রস কীর্তন, একটি সুখ কীর্তন, একটি লীলা কীর্তন। আজকে যেগুলো শুনবেন এগুলো লীলা রস প্রেমের মধ্যে কীর্তন। যে রসের মধ্যে ভাব থাকবে, যে কথার মধ্যে প্রেম থাকবে, তাকেই বলা হয় রস কিংবা লীলা কীর্তন। সুখ কীর্তন কে করেছিল? না, সুখ কীর্তন করেছিলেন ব্যাসপুত্র শিলপাদ শুকদেব গোস্বামী। কেন করেছিল? না, আপনাদের মতো পরীক্ষিতকে উদ্ধার করার জন্য। বলে আমাদের তো সাপ কামড় দেয়নি, কামড় দিয়েছে, আপনার যন্ত্রণা প্রতিদিন পাচ্ছেন, তবু বুঝতে পারছেন না কি তক্ষক সাপ আমাদের কামড়েছে। কিন্তু এটা জানেন, ভাগবতে লেখা আছে তক্ষক পরীক্ষিতকে স্পর্শ করার আগেই পরীক্ষিতের প্রাণবায়ুটা গোলকে পৌঁছে গিয়েছিল, ও মরা গাছে কামড় দিয়েছে। মান রাখবার করে দেহ থেকে পাখি উড়ে যাওয়ার পরে কয়েক সেকেন্ড তার দেহটা গরম থাকে, তারপরে আস্তে আস্তে করে শীতল হয়ে যায়। ঠিক তেমনি তক্ষক ভাবলো গরম আছে আর কামড়ে দিল, কিন্তু তার আগে তো তার প্রাণবায়ু গোলকে পালিয়ে গেছে। তাহলে আপনারা বলেন, বাবা আমাদের তো সাপ কামড় দেয়নি, কি সাপ কামড় দিয়েছে? ওরে সংসার তক্ষকের চেয়ে বেশি বিষ আছে। সংসার সাগর রূপেণ মিনি রূপেণ মানবা, জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ ধীবর রূপেণ ধীবরা। সংসার সাগর, আর এই সাগরে তক্ষক বাসা করে বসে আছে। একদিন আপনার জ্বর হোক তো দেখবেন আপনার স্ত্রী বলবে, এমন কি জ্বর হয়েছে, একটু বাড়ি থেকে গিয়ে কাজ করা যায় না? বলবে ঘেকে না। তাই ফের কেউ সাধু সাবধান, সাধু চিত্ত হতে গেলে ভগবত চিত্তে দান করো। ছেলের জন্য তো জমি জায়গা রেস্ট্রি করে দিলে, আর ভগবানের জন্য কি না জিরো, আর আমি সেজেছি হিরো। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল
সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি আজ তিন ভুবনে মাঝে আছো কে তুমি? প্রশ্ন করি নিজের কাছে যে আমি তিন ভুবনে মাঝে আছো কে তুমি? সরলতার সুযোগ পেয়ে মানুষ করে বেশি ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। তাহলে পরীক্ষিত মহারাজ যেই আসনটা করেছিল, যেই আসনে গর্গমুনি বসে আছে, দুর্বাসা বসে আছে, অগস্ত্য বসে আছে, বিশ্বামিত্র বসে আছে, সেই আসনে আপনারাও বসে আছেন, আর আপনারা জুতো নিয়ে বসে আছেন। তাহলে এবার আমি বলছি কি খারাপ কথা? আর আমাকে ডাকবেন? গাঁট বাদ সব ছেড়ে যাবে। বলে যাদের সাইটিকা বাদ আছে, ঝনঝনে বাদ, কনকনে বাদ আছে, সব বাদ ছেড়ে যাবে। বলে বেটা তোকে আর ডাকবো না, সন্দেশখালী বাইনার না হলে আরো ভালো হয় কি না? এই জন্য বলেন না পরীক্ষিতের আসন পবিত্র আসন, ছেড়ে দেন শাস্ত্রের কথা। ভাবুন তো এই আসনে বাবা মা বসে আছে, আপনার দাদু বসে আছে, তাহলে আপনি ওই আসনটা কি করে জুতো নিয়ে উঠে গেছেন? আমরা সকলে এমএ প্লাস, এমএ, সব এমএ নয়, সব প্রেমে, সব প্রেমে। প্রেম করেছিল তারা, প্রেম তারা করেছিল যারা প্রেমের স্বাদ বুঝেছে। আপনার স্বাদ জানেন না, তাই প্রেম জানেন না। কি গো মা, স্বামীকে প্রণাম করা হয়? হ্যাঁ, কোন দিন করা হয়? তাড়াতাড়ি উত্তর দিবেন, বিল্লমঙ্গল অনেক বড় বই, তাড়াতাড়ি বলে দেন, লীলার মধ্যে কিচ্ছু বলবো না। বলুন কোন দিন প্রণাম করেন? ওই ভাই ফোটার দিন। বড় বড় কথা তুই বল। সত্যি যে সুন্দর কথা বলেছে, বলে যেদিন বাবার বাড়ি যাবে সেদিন একটু তাড়াতাড়ি করে প্রণাম করে একটু বিল নেওয়াজ করে। সত্যি তো। এই আরো একদিন রে, টুক করে দেওয়ার সময় ভাই ফোঁটা ইউটিউবে দেওয়া আছে। ভাই ফোঁটার জন্ম থেকে নতুন কথা ইউটিউবে দেওয়া আছে, খুঁজে নিবেন আপনারা। ভাই ফোঁটার দিনে ভাইকে জামা প্যান্ট কিনে দিতে হবে, বলে ওদিন একটু প্রণাম করি। আর বাবার গলায় জল চলে না আপেল কেনার জন্য, ওদিন একটু করি। আর বেশি করে করি কোন দিন জানো? যেদিন একটু গহনা কিনবো ইচ্ছা করি। কায়দা আছে। হ্যাঁ, তা যাই হোক, তো মায়েরা তবু করে। হ্যাঁ গো বাবা, তোমরা মায়েদের প্রণাম করো। বলে বাবা এ আবার কোন কীর্তনিয়ারি? এ কি বাংলাদেশ থেকে ছুটে আসলো নাকি? আপনারা প্রণাম করেন? বায়োজীবন বায়োজীবন রাম রতন ধন পায়। রামচরণকে যদি চিনবি, আগে বউকে প্রণাম করা শিখ। তোর ঘরে যে বউ রে, লক্ষ্মী ঠাকুর, তাকে আগে প্রণাম করা শিখ। স্ত্রীকে প্রেম করা শিখ, তারপরে ভগবানের কাছে যাবি। বায়োজীবন